আসসালামু আলাইকুম। সাবরাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসছি সবার খুবই জনপ্রিয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাতের রেসিপি। এটা কক্সবাজার থেকে একটু ভিন্ন। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। মধুভাত বানাতে আমাদের প্রথমেই লাগবে বীজ ধানের চাল। আমি এখানে চাল নিয়েছি 250 গ্রাম। বীজ ধানের চালটা অবশ্যই লাগবে। এটাকে আমরা জ্বালা চালও বলে থাকি। এটা ভাতকে নরম করে ফেলে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তবে এটা চট্টগ্রামের মতো না, যে কারণ ওটাতে পানি দেওয়া হয়, এটাতে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। তাই আমাকে বারবার একটু ব্লেন্ড করতে হচ্ছে স্ট্রেনারের সাহায্যে। সেটাকে ছেঁকে নিয়েছি। এরপর যা ছিল সেটাকে আবার ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি সবগুলা চালের গুঁড়ো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের যা লাগবে সেটা হচ্ছে চিনি। এখানে চিনির পরিমাণটাও একটু বেশি দিতে হয়। আমি এখানে 250 গ্রাম নিয়েছি। আর এখানে 1 কেজি বিন্নি চাল নিয়েছি। পানি দিয়ে দিয়েছি 2 লিটার। যেহেতু এখানে আগে কোনো পানি দেওয়া যাবে না, সেজন্য ভাতের মধ্যে যা পানি দেওয়া হয়েছে। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে সেটাকে চুলার মধ্যে ভালো করে নাড়তে হবে। আমি একটা কাঠের খুন্তি নিয়ে বারবার নেড়ে দিচ্ছিলাম, যাতে নিচে কোনো ধরনের লেগে না যায়। এরপর আমি সেটা চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম ব্লেন্ড করে নিচ্ছি খুন্তির সাহায্যে। আমার একটু কষ্ট হচ্ছিল বলে পরে আম্মুকে দিয়ে দিয়েছি। আম্মু ভালো করে সেগুলাকে ব্লেন্ড করে দিয়েছে। এই কাজটা আপনাকে গরম গরমই করতে হবে, পরে না হয় ব্লেন্ড করা যাবে না। এর মাঝখানে ব্লেন্ড করা চাল আর চিনিগুলা মিক্স করে দিতে হবে। সবগুলা না, কিছুটা দিয়ে অর্ধেক রাখতে হবে। এভাবে অল্প অল্প করে দিয়ে সবগুলা ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। দেখতে পাচ্ছেন অনেকটা পায়েসের মতো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন এটা কক্সবাজারের মধুভাতের চেয়ে কতটা ভিন্ন। যারা কক্সবাজারের মধুভাতের রেসিপিটা মিস করেছেন তারা অবশ্যই আমার আইডিতে ঘুরে আসবেন। সেখানে কক্সবাজারের মধুভাতের রেসিপি দেওয়া আছে। এখন একটা পাত্রকে ভালো করে মুছে তার মধ্যে কিছুটা জ্বালা চাল দিয়ে এর মধ্যে ভাতগুলা সব দিয়ে দিতে হবে। তারপর উপরে আবার কিছু জ্বালা চাল মিক্স করে দিতে হবে। আমি পুরো পাত্রের মধ্যে ভালো করে জ্বালা চালগুলো ছিটিয়ে দিয়েছি। আর উপর থেকে আরও কিছু চিনি দিয়ে দিয়েছি। এখানে একটু চিনি বেশি ইউজ করতে হয়। 250 গ্রামের নিচে দেওয়া যাবে না, পারলে আরও একটু বেশি দিতে হবে। আর এখন কিছুটা নারকেলের টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে 15 থেকে 20 ঘন্টা রেস্টে রাখতে হবে। আমি রাতে এভাবে রেখেছি। এখন সকালে 9টা-10টার দিকে পাতিলটা খুললাম। দেখতে পাচ্ছেন আমি কোনো পানি ব্যবহার না করার কারণেও অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে। এখানে আমি আর কোনো কিছু মিক্স করব না। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মধুভাত কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে, তাই আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন। যারা চট্টগ্রামেরটা আগে কখনো খান নাই, কক্সবাজারটা খেয়ে অভ্যস্ত, তো আমি বলবো আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাকে যদি বলেন আমার কোনটা বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো চট্টগ্রামেরটা আমার অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।